বাজারে ছড়ার গৃহবধূ নিখোঁজ ত্রিপুরার কদমতলা থেকে চাঞ্চল্য। নিজ স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে গিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে আসাম ত্রিপুরার রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন বিষ্ণুপুর জিপির 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন শিবেরকুল গ্রামের সুজিত শুক্লাবৈদ্যর সাথে 7 বছর পূর্বে বিবাহ হয় কদমতলা শ্রীতেশ মালাকারের কন্যা স্বপ্নার। গত কিছুদিন পূর্বে গৃহবধূ স্বপ্না নিজ স্বামীর উপর রাগ করে বাপের বাড়িতে চলে যান। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় বাপের বাড়ি থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান স্বপ্না। পরে তাকে চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে কদমতলা থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন স্বপ্নার পিতা। জানা গেছে সুজিত ও স্বপ্নার দুটি শিশু সন্তানও রয়েছে। স্বামী স্ত্রীর ঝগড়াজনিত কাণ্ডে নিষ্পাপ দুটি শিশুর জীবন সংশয় দেখা দিয়েছে। এই কাণ্ডে স্বামী সুজিত জানান, নিজের স্ত্রী হারিয়ে যাওয়াতে দুটি কোলের সন্তানকে নিয়ে তিনি প্রচণ্ড বিপাকে পড়েছেন। তাই তিনি করজোড়ে কদমতলা থানার পুলিশকে নিজের নিখোঁজ হওয়া স্ত্রীকে খুঁজে বের করে দেবার আর্জি জানান। এই কাণ্ডে পুলিশ তদন্তে নামলেও এর সংবাদ সংগ্রহ পর্যন্ত নিখোঁজ গৃহবধূ উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনা খবর দেখুন, এটা তো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন না? শ্বশুর আমার বউ এখানে আইছে আমার এখান থেকে, ঠিক আছে? এখানে আওয়ার পরে আজকে প্রায় কদিন, আজকে 2-3 দিন হয়েছে এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার পরে হঠাৎ করে আমার তো শ্বশুর শাশুড়ি সবও বয়স্ক, তারা তো আর এটা করতে পারলো না। এরপর লগে লগে আমার তারা জানাইছেন। তখন আমি এখানে আইছি, এখানে দেখছি যে আমার বউটা নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে আমার শ্বশুর শাশুড়ি এটা লইয়া এখানে গাঁর মুরব্বী লইয়া গিয়ে আমি কদমতলা থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়ে। তো থানাতে নিখোঁজ ডায়েরি করছি। এখন এটাই লাগে আমার যেন আমি সব প্রশাসনের কাছে এটাই সাহায্য চাইছেন। নিখোঁজ যে ডায়েরি করছি এটা আমার মানে এগুলো সম্পূর্ণ আমার বউটারে পাইতাম আমি। মানে আপনার স্ত্রীকে ফিরিয়ে পেতে চান আপনি? ফিরে পেতে চাই। আপনার নাম কি দেয়? আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য। আপনার বাসা কোন জায়গা? আমার বাসা আসাম গ্রাম হলে শিবেরকুল, কাছাড় ডিস্ট্রিক্ট। এটা বাজারিছড়া থানা আন্ডারে? হ্যাঁ, বাজারিছড়া থানার সামনে। আর এখানে এই জায়গাটার নাম কি দেয়? এটা হলে বিষ্ণুপুর এলাকা, ধর্ম ত্রিপুরা স্টেট। এটা আমার শ্বশুর বাড়ি, কদমতলা থানা আন্ডারে। কদমতলা থানার আন্ডারে। একটা সময় ওই স্বপ্নামালাগার যে স্বপ্নামালাগারে বাবা তো আমারে পাইছেন, পাইয়া কইলা ওরম ওরম ঘটনা। আমার মা এটা আইসিলি কেন জামাইয়ের বার থাকিয়া পাওয়ার পরে এখন তো ফেরে পাইয়ার না। আমরা বললাম চলো কদমতলা থানাত নাইলে নিখোঁজ একটা ডায়েরি গিয়া করো। এরপরে আমরা কদমতলা থানাতে গেলাম, গিয়া রাত্রে 11টার সময় নিখোঁজ ডায়েরি এফআইআর করা হইল। করার পরে আইলাম, হওয়ার পরে পরের দিন আইসে জামাই হওয়ার পরে বৃহস্পতিবারে ধরেন 11টার সময় আমরা গেলাম, গিয়া এখানে কদমতলা থানাতে গেলাম। যাওয়ার পরে গিয়া স্যারের লগে আলাপ করলাম যে মেয়েটা করার লাগিয়া সেভাবে পাওয়া যায়। আর এটাও আমরা এলাকাবাসী চাই আর যে ছোটো ছোটো বাচ্চারা কিয়া দুধ খায় বাচ্চাটা, একটা হইল গিয়া 4-5 বছরের আর একটা 2-2.5 বছরের বাচ্চা দুধ খায়। বাচ্চাটা অসুস্থ হইয়া পড়ছে একবারে।